আপনার অ্যানিমেশনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তাহলে আপনি কারেক্ট ভিডিওকে ওপেন করেছেন। এই ধামাকেদার ভিডিওতে আমরা সেই টুলসের কথা করব যেটা ইউজ করে আপনার টাইম বাঁচবে আর অ্যানিমেশন কোয়ালিটিটা একদম নেক্সট লেভেলে হয়ে যাবে। এই ভিডিওতে আমরা শিখবো ক্যারেক্টারের ফ্রন্ট টুল সাপোর্ট, এর সঙ্গে আমরা শিখবো কি ক্রোমা শিটকে কেমন আপলোড করা যায়। এরপরে আপনার বড় প্রবলেমের সলিউশন আছে এই ভিডিওতে, যেটা আছে ভয়েস ওভার। আমরা নিয়ে এসেছি ভয়েস ওভার ক্লোন, এটা কি আছে ফুল ডিটেল এই ভিডিওতে পাবেন। এটা ভালো করে ইউজ করা সব কিছু এখানে শিখতে পাবেন। ওয়েল, এটা কি জেনে নিন, এখন আপনাকে ভয়েস ওভার করতে হবে না, এআই আপনার ভয়েসকে ক্লোন করে নিবে। এর সঙ্গে আমরা নিয়ে এসেছি নিউ ক্যারেক্টার্স অ্যানিমালস, যার মধ্যে অ্যানিমেশন অ্যাড করে আপনি ইউজ করতে পারবেন। এর সঙ্গে একটা কাজের টুল যেটা ইউজ করে আপনি মিনিটের কাজ সেকেন্ডে করতে পারবেন। যে কাজটা করার জন্য অটো ড্রাফটে আইয়ে মিনিট লাগছিল, এখন কয়েক সেকেন্ডের মধ্যে আপনি করতে পারবেন, যেটা আছে কাস্টম প্রপ অ্যানিমেশন। সো এই সব টুলস ইউজ করে কি করে আপনার টাইম বাঁচবে আর কি করে আপনি ভিডিও তৈরি করতে পারবেন সব কিছু শিখবেন। তাহলে বন্ধুরা, ফাইনালি আপনার অনেকটা ডিমান্ড আর ভালো ফিডব্যাক পাওয়ার কারণে আমরা নিয়ে এসেছি ক্যারেক্টারের ফ্রন্ট পোজ। আপনি ঠিক শুনেছেন, ক্যারেক্টারের ফ্রন্ট পোজ এসে গেছে, মানে কি আপনার ক্যারেক্টারকে ফ্রন্ট পোজ ইউজ করতে পারবেন, ওর মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। কিন্তু এই ফিচার্সটা কিছু ক্যারেক্টারের মধ্যে আছে, ফুল ক্যারেক্টারসে আসেনি। কিন্তু টেনশন নেবেন না, শুন সব ক্যারেক্টারের মধ্যে এসে যাবে। ওয়েল, এখন আমি আপনাকে একটা ক্যারেক্টারে ইউজ করে একবার দেখিয়ে দিচ্ছি। তাহলে সিম্পলি ক্যারেক্টার ট্যাবে এসে যাবেন, এখান থেকে ক্যারেক্টার সিলেক্ট করবেন। এখন সব ক্যারেক্টার মধ্যে এই ফিচার্সটা নেই, তার জন্য এখন আমি ফায়ারম্যান ক্যারেক্টারটা সিলেক্ট করছি। এই ক্যারেক্টারের মধ্যে ফ্রন্ট পোজের ফিচার্সটা অ্যাভেলেবল আছে। সো সিম্পলি আমি একে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড আপনি সাইডে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পোজের একটা সেকশন আছে। সিম্পলি ফ্রন্ট পোজে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন। আমি এখানে ওয়াক অ্যানিমেশনটা সিলেক্ট করছি। সিম্পলি সিলেক্ট করে নিয়েছি অ্যান্ড আমার ক্যারেক্টারটা এসে গেছে। এখন এর সাইজটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি। এখন পাথ টুলটা ইউজ করব এর মধ্যে অ্যানিমেশন অ্যাড করার জন্য। সিম্পলি পাথ টুলে ক্লিক করলাম, ক্যারেক্টারটা এসে গেছে, একে একটু জুম করে আগে সেট করে নিব, তারপরে একবার প্লে করে দেখিয়ে নিব। ওয়েল, প্রথমে লেয়ারসে টাইমলাইনটা বাড়িয়ে দিচ্ছি, তারপরে প্লে করে দেখবো। আপনি দেখতে পাচ্ছেন, দেখে লাগছে কি ক্যারেক্টারটা ওয়াক করে সামনে এসছে। এর মধ্যে ওয়াক অ্যানিমেশনই ইউজ করেছি, কিন্তু এই ফ্রন্ট পোজ আছে তার জন্য ভালো লাগছে দেখতে। সো এমন ভালো টুল নিয়ে এসেছি, কমেন্ট করবেন কি আপনি এখানে এটা ইউজ করবেন। তাহলে আমরা অনেক ভিডিওতে বলেছিলাম কি আপনি আপনার ক্যারেক্টার অ্যাড করতে পারেন আর ওর মধ্যে অ্যানিমেশনও সিলেক্ট করতে পারেন। এটা করার জন্য টাকা লাগবে না, এটা ফ্রি আছে। তাহলে অনেকটা কমেন্ট আসছিল কি এটা কিরকম করা যায় আর ওর মধ্যে অ্যানিমেশন কেমন অ্যাপ্লাই করা যায়, সব কিছু শেখাবো। ভিডিওকে এন্ড পর্যন্ত দেখবেন। আপনার ওয়েট হয়ে গেছে শেষ, আমরা নিয়ে এসেছি কি আপনি কি করে ক্রোমা টুলে ক্যারেক্টারটা অ্যাড করতে পারেন আর ওর মধ্যে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড সব কিছু করতে পারেন কেমন। সো চলুন ভিডিওকে শুরু করি। সো আমরা এসে গেছি অ্যানিমেশন পেজে। সো ক্যারেক্টার অ্যাড করার জন্য সিম্পলি ক্যারেক্টারে আসবেন, আপলোডে যাবেন, তারপরে ফাইলটা সিলেক্ট করবেন আপনার ক্যারেক্টারের। প্রথমে আমি একটা ফিমেল ক্যারেক্টার অ্যাড করছি, তারপরে মেল ক্যারেক্টার করব। ক্যারেক্টার আপলোড করার পর একটু লোডিং নেবে, তারপরে এই রকমের ইন্টারফেসটা এসে যাবে। সো প্রথমে স্কেলেটন বাটনকে অন করে দিচ্ছি, তারপরে এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, ওটা ক্লিক করব, তারপরে এটা জুম হয়ে যাবে। হ্যান্ড বাটনটা ক্লিক করার পর স্ক্রিনকে মুভ করতে পারবেন। দেন এই পেন বাটনকে সিলেক্ট করে বডি পার্টকে মুভ করতে পারবেন। এরপরে সাইডে আপনি ক্যারেক্টার এডিটর সেকশন দেখতে পাচ্ছেন, ওখানে সব কিছু আছে, হেড, আইজ, লিপস। এখান থেকে আপনি লক করতে পারেন পার্টসকে। এটা করলে এডিট করার টাইম বডি পার্টসটা মুভ হবে না, মিস হবে না। প্রথমে ক্যারেক্টার বডিকে ভালো করে অ্যাডজাস্ট করে নিয়েছি, তারপরে বডি পার্টটাকে লক করে নিব এরকম করে। এটা করার পর এখন আমি হ্যান্ডকে সেট করব। সো হ্যান্ডকে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড এর সাইজকে অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যান্ড ভালো করে সেট করে নিচ্ছি বডিতে। প্রথমে এর সাইজকে অ্যাডজাস্ট করব ভালো করে, তারপরে একে অ্যাডজাস্ট করে দিব শোল্ডার কাছে। সিম্পলি এর সাইজকে ভালো করে সেট করে দিচ্ছি, তারপরে ভালো করে বডিকে পজিশন দিয়ে দিব, নালে আউটপুটটা ভালো হবে না। এটা করার পর এর বাইরে একেও ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি জুম করে এরকম করে। এটা হয়ে গেছে। সো এটা হয়ে গেছে। সিম্পলি হ্যান্ডে বাটনটা ক্লিক করছি, তারপরে আমি স্ক্রিনটাকে মুভ করতে পারবো অ্যান্ড ভালো করে দেখতে পারবো। সো এটা হয়ে গেছে। এখন যাচ্ছি লেগসে। এখানে আপনি কোনো পার্টিকুলার পার্টকে লক করতে পারেন বা ডিলিট করতে পারেন আর ডাউনলোডও করতে পারেন। এখন আমি এর আইসকে অ্যাডজাস্ট করব। এখন এটা তেরা বেঁকা আছে, তার জন্য একে সিলেক্ট করে নিচ্ছি, তারপরে একে জুম করে ভালো করে সেট করব ফেসে। এইরকম করে একে অ্যাডজাস্ট করে নিচ্ছি ভালো করে। এখন এর আইব্রোসকেও সেট করে নিচ্ছি।
প্রথমে ভালো করে আইসকে সেট করে নিচ্ছি, তারপরে আইব্রোসকে করব, তারপরে আইব্রোসকে সেট করে নিচ্ছি, একটু জুম করে নিচ্ছি, তারপরে ভালো করে দেখতে পারবো। সো জুম করে নিচ্ছি অ্যান্ড অ্যাডজাস্ট করছি অ্যান্ড পপিলকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এখন। সো এটা হয়ে গেছে। হ্যান্ডে ক্লিক করে একবার ভালো করে দেখে নিব। লিপসকে অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আমাকে লাগছে কি এটা ভালো করে অ্যাডজাস্ট হয়ে গেছে। সো হ্যান্ডে করে ভালো করে দেখে নিচ্ছি। সো সেভ করে নিচ্ছি একে। আপনি নেম রাখতে পারেন আপনার হিসাব মতন। আমি রেখে দিচ্ছি ফিমেল ক্রোমেশন অ্যান্ড সেভ করে নিচ্ছি। ক্যারেক্টারটা অ্যাড করার পর ক্যারেক্টারটা লিস্টে অ্যাড হয়ে যাবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এখন একে টেস্ট করে নিচ্ছি। ক্যারেক্টারকে অ্যাড করব অ্যানিমেশনের সঙ্গে, ওয়াক অ্যানিমেশনটা সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড ক্যারেক্টারটা এসে গেছে। লেআউটের টাইমলাইনটা বাড়িয়ে নিচ্ছি এরকম করে, তারপরে প্লে করে দেখে নিচ্ছি। যদি কোনো বাটন ওয়ার্ক করবে না তো সিম্পলি সেভ প্রজেক্টে ক্লিক করবেন, তারপরে একবার রিফ্রেশ করে নেবেন, ভালো করে ওয়ার্ক করতে থাকবেন। যেমন আপনি দেখতে পাচ্ছেন। একে জুম করে নিচ্ছি অ্যান্ড তারপরে একবার প্লে করে দেখছি। कंट्रोल से ऐसे स्पीकिंग के यस করে নিচ্ছি অ্যান্ড অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করছি, তারপরে প্লে করে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন লিপসিং ভালো করে ওয়ার্ক করছে অ্যান্ড ক্যারেক্টারে অ্যানিমেশনটা ভালো করে অ্যাপ্লাই হয়েছে। এখন এর মধ্যে ডিফারেন্ট অ্যানিমেশন অ্যাড করছি। সিম্পলি ক্যারেক্টারে যাব, ক্যারেক্টারটা সিলেক্ট করব অ্যান্ড নিউ অ্যানিমেশন অ্যাড করব, যেটা আছে টকিং। ফেসে ইমোশন দেখার জন্য এই অ্যানিমেশনটা অ্যাড করেছি। এর সাইজটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি ভালো করে, তারপরে টাইমলাইনটাকে বাড়িয়ে দিব, তারপরে প্লে করে দেখব। তাহলে আপনি দেখতে পাচ্ছেন সব কিছু ভালো করে ওয়ার্ক করছে। ফেসে অ্যাংরি এক্সপ্রেশন আছে অ্যান্ড হ্যান্ড মুভমেন্টসও হচ্ছে। এখন অ্যাড করব একটা মেল ক্যারেক্টার। সিম্পলি ক্যারেক্টারে আসবো অ্যান্ড আপলোডে বাটনে ক্লিক করব, তারপরে একটা মেল ক্যারেক্টার যা আমার ফিডে আছে ওকে সিলেক্ট করব অ্যান্ড ওপেন করব। যদি আপনি কিছু বুঝতে পারেনই না বা এর মধ্যে কিছু ডাউট আছে তো কমেন্ট করবেন, আমরা অবশ্যই রিপ্লাই করব আর ওর টপিকে ভিডিও নিয়ে আসবো। আমি এটা এন্ডে বলি, কিন্তু আজকে আমি এখন বলছি। যদি আপনাকে ভিডিও ভালো লাগছে তো ভিডিওকে লাইক করবেন অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। সো আমার ক্যারেক্টারটা প্রসেসিং হয়ে এসে গেছে। আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারটা কই মিল গিয়া এর জাদু লাগছে। স্কেলেটন মোডকে অ্যাক্টিভ করে নিয়েছি, জুম করে দেখছি অ্যান্ড সেট করতে হবে। আপার বডিটা ভালো লাগছে না তো একে অ্যাডজাস্ট করতে হবে অ্যান্ড এখন এটা দেখতে ভালো লাগছে। সো একে সিলেক্ট করে লক করে দিচ্ছি টর্সো পার্টকে। দেন এর হেডকে সেট করে ভালো করে একেও লক করে দিব। এটা সেট করার পর আমরা এসে যাচ্ছি এর বাইসেপসে, যেটা খুব ছোট হয়ে গেছে। সো একে সেট করতে হবে জুম করে। সিম্পলি এর সাইজকে ইনক্রিজ করব এইরকম করে, এর সাইজকে ড্র্যাগ করে বাড়িয়ে দিচ্ছি এইরকম করে, তারপরে একে শোল্ডারে সেট করতে হবে। সো এটা হয়ে গেছে। তারপরে এর হ্যান্ড অ্যান্ড পামকে সেট করব। সো হ্যান্ড অ্যান্ড পামকে সেট করব। এর সাইজটাও অনেক ছোট হয়ে গেছে। সো একে জুম করে অ্যাডজাস্ট করে নিচ্ছি ভালো করে। এটা করার পর হ্যান্ড অ্যান্ড পামে অনেক ডিস্টেন্স দেখতে পাচ্ছি, তার জন্য একে ভালো করে জয়েন্ট করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। সো এখন এটা ভালো লাগছে। এখন এসে যাচ্ছি এর লোয়ার বডিতে। সো মাইনাসে করে হ্যান্ড মুভমেন্টে করে লেগসে সেট করে জুম করছি। এখন এর লেগসকে অ্যাডজাস্ট করব। এর সাইজকে মাথায় রাখবেন কি এর লেগসটা ছোট বড় না হোক। ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এর সাইজকে অনেক ছোট্ট হয়ে গেছে। সো একে জুম করে সেট করতে হবে। নিচনে স্লাইড করেছিলাম তার জন্য এটা ভালো হয়ে গেছে। সো একে একটু জুম করে সেট করে নিচ্ছি। সাইজকে একদম সেম রাখবেন। যদি এটা উপর নিচনে হবে তো এটা দেখলে ভালো লাগবে না। স্কেলেটনকে মাথায় রাখবেন, যেখানে স্কেলেটন আছে ওর হিসাব মতনই বডি পার্টসকে মুভ করবেন, ওর থেকে এক্সট্রা করবেন না। যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে একটু ডিফারেন্স দেখতে পাচ্ছি, তার জন্য একে ভালো করে অ্যাডজাস্ট করতে হবে প্রথমে। সো এটা দেখতে এখন ভালো লাগছে। এখন নিচনে যাচ্ছি। সো উপর ভাগটা তো সেট হয়ে গেছে, কিন্তু নিচনের ভাগটা ভালো করে নেই, একে জুম করে অ্যাডজাস্ট করতে হবে। আগেন সাইজের প্রবলেম আছে। সো একে ভালো করে সেট করতে হবে। মাথায় রাখবেন কি স্কেলেটনের অ্যাকর্ডিং এর সাইজটা সেট হোক, কারণ যদি উপর নিচে হবে তো দেখলে ভালো লাগবে না। স্কেলেটন মোডকে অন করি ক্যারেক্টারকে সেট করবেন, নালে হিসাব করতে পারবেন না কি ক্যারেক্টারের সাইজ কি। সো এটা একটু একটু করে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সো একটু ভালো করে দেখে নিচ্ছি অ্যান্ড অ্যাডজাস্ট করে নিচ্ছি। এর সাইজকে স্ট্রেচ করে নিচ্ছি। লেন্থে একটু প্রবলেম দেখতে পাচ্ছি। সো একে একটু সেট করতে হবে। সো করে নিচ্ছি।
এখন এটা দেখতে একটু ভালো লাগছে, সো সেভ করে নিচ্ছি। সিম্পলি ক্যারেক্টারের নেম দিয়ে দিচ্ছি মেল ক্রোমেশন অ্যান্ড সেভ করে নিচ্ছি। সো अगेन ক্যারেক্টার ট্যাবে এসে যাবে। সো সিম্পলি ক্যারেক্টার সেকশনে যাব অ্যান্ড ক্যারেক্টারকে অ্যাড করব অ্যান্ড ওর মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। সিম্পলি সার্চ করে নিচ্ছি অ্যান্ড এটা নিয়ে নিয়েছি অ্যাংরি অ্যানিমেশনকে, একে স্টার্টিংয়ে নিয়ে এসেছি। এর টাইমলাইনটাকে একটু বাড়িয়ে দিব, তারপরে একবার প্লে করে দিই। এই ক্যারেক্টারকে ফ্লিপ করে ফিমেল ক্যারেক্টারের হিসাবে নিয়ে এসেছি জুম করে, তারপরে একবার প্লে করব। এখন পেজকে রিফ্রেশ করতে হবে, কিন্তু প্রথমে প্রজেক্টকে সেভ করে নিব, তারপরে রিফ্রেশ মারবো। দেন যদি কিছু টুলটা স্টাক হচ্ছিল, এখন হবে না। আপনি দেখতে পারবেন সব কিছু ভালো করে ওয়ার্ক করছে, অ্যানিমেশনও দেখতে পাচ্ছেন এটা ভালো করে ওয়ার্ক করছে। এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি। সিম্পলি আপলোড ফাইলে যায় একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি এটা। সো এটা আছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এর সাইজকে অ্যাডজাস্ট করে নিচ্ছি পেজের অ্যাকর্ডিং। তারপরে ব্যাকগ্রাউন্ডের লেয়ারে এসে টাইমলাইনটা বাড়িয়ে দিব, তারপরে সিম্পলি এই লেয়ারটাকে নিচনে করে দিচ্ছি অ্যান্ড প্লে করছি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন ক্যারেক্টার মধ্যে অ্যানিমেশন ভালো করে ওয়ার্ক করছে। সো বন্ধুরা, অনেক ক্রিয়েটার অটোড্রাফট এআই ইউজ করে অ্যানিমেশন তৈরি করছে, কিন্তু ভয়েস ওভার করতে প্রবলেম হচ্ছে। রেজাল্ট এটা আছে কি ওনাকে এআই ভয়েস ইউজ করতে হচ্ছে, কিন্তু ওরা চাইছেন ওদের পার্সোনাল ভয়েস ইউজ করা। এখন আপনাকে টেনশন নিতে হবে না, এখন আমরা নিয়ে এসেছি একদম ভালো ফিচার, যেটার নাম আছে ভয়েস ওভার ক্লোনিং। বেসিক্যালি অটোড্রাফট এআই আপনার ভয়েসকে ইউজ করে আপনার ভয়েসের ক্লোন তৈরি করবে। মানে কি আপনাকে একবার ভয়েস ওভার করতে হবে, তারপরে অটোড্রাফট এআই আপনার ভয়েস ওভার লাইফ টাইম করবে আপনার ভয়েসে। সো এআই ভয়েস ক্লোনিং করার জন্য সিম্পলি অটোড্রাফট এআই এর অ্যানিমেশন পেজে এসে যাবেন এন্ড এআই ভয়েসে যাবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন ইন্ট্রোডিউসিং এআই ভয়েস ক্লোন। সিম্পলি ওকে ক্লিক করবেন। দেন আপনাকে একটা আপলোড বাটনের অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি ওকে ক্লিক করবেন। দেন এখানে একটা নেম দিতে হবে, যেই নেমটা আপনি রাখবেন সেই নেমটা হয়ে যাবে আপনার এআই ভয়েস ক্লোনের। আমি সিম্পলি রোহিত লিখে সেভ করে নিচ্ছি। তারপরে আপনি আপনার ভয়েস ওভারের ফাইলটা সিলেক্ট করবেন। আপলোড করার পর আমাদের এআই ওকে অবজার্ভ করবে। একবার প্লে করে দেখে নিচ্ছি। जबलपुर नाम का एक गांव था जहां काफी सारे लोग एक साथ रहते थे और वहां का एक मुखिया भी था, जिसकी बात गांव का हर एक इंसान सुनता था क्योंकि वो मुखिया सबकी मदद करता था। लेकिन एक दिन जब मुखिया अपने आंगन में अपनी कुर्सी पर बैठकर आराम कर रहा होता है, तभी गांव के कुछ लोग भागते हुए उसकी तरफ आते हैं অ্যান্ড দেন জেনারেট বাটনে ক্লিক করবেন অ্যান্ড আপনার ভয়েসের ক্লোনিং প্রসেসিংটা স্টার্ট হয়ে যাবে। জেনারেট হওয়ার পর আপনাকে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি আউটপুট। जबलपुर नाम का एक गांव था जहां काफी सारे लोग एक साथ रहते थे और वहां का एक मुखिया भी था, जिसकी बात गांव का हर एक इंसान सुनता। তাহলে যেমন আপনি শুনলেন আমার ভয়েসটা কাফি সিমিলার ছিল, একদম ডিফারেন্স লাগছিল না। জেনারেট হওয়ার পর একবার ব্যাক এসে যাবেন, একদম প্রথমে আপলোডে যাবেন, আপলোড অডিওতে, অ্যান্ড একবার দেখবেন কি এখানে যে ভয়েস স্যাম্পলসটা আছে ওর মধ্যে আপনার ভয়েস স্যাম্পলটা আসেছে কি না। সিম্পলি একবার আপনাকে দেখে দিচ্ছি, আমার ভয়েস স্যাম্পলটা রোহিত এসে গেছে এখানে। এখন নিচনে আপনি টেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি আপনার স্ক্রিপ্ট লিখবেন, তারপরে জেনারেট বাটনে ক্লিক করে আপনার ভয়েস স্যাম্পলটা সিলেক্ট করবেন। সো এখন আমি একটা प्रॉम्प्ट डेले दीजिए कि यार ऑटोड्राफ्ट एआई यूज करके एनिमेशन बनाना कितना इजी हो गया है। লেখার পর দেন স্যাম্পলের জন্য সিম্পলি নিচনে আসবো অ্যান্ড সেই ভয়েসটা সিলেক্ট করব যেটা এখন আমি জেনারেট করেছিলাম। যে ক্লিক করে সিম্পলি জেনারেটে ক্লিক করব। কিছু টাইমসের ওয়েট আছে, অনেক টাইম নেবে না, সিম্পলি ওয়েট করবেন অ্যান্ড ভয়েসটা এসে যাবে। যেমন আমার ভয়েসটা রেডি হয়ে গেছে, সো একবার প্লে করে দেখছি। यार ऑटो ड्राफ्ट के करके एनिमेशन बनाना कितना आसान हो गया है। मैंने तो ऑटो ड्राफ्ट के चैनल को सब्सक्राइब भी कर दिया है। আর এখন আপনি সিম্পলি জাস্ট ওয়ান ক্লিকে একে ডাউনলোড করতে পারেন। সো বন্ধুরা, অনেকটা কমেন্ট ছিল কি আমরা চাইছি অ্যানিমাল ক্যারেক্টার, মানে কি ওনার স্টোরির জন্য অ্যানিমাল ক্যারেক্টার চাইছি আর ওর মধ্যে অ্যানিমেশন ইউজ করতে চাইছি। সো বন্ধুরা, আপনার ওয়েট শেষ হয়ে গেছে। অটোড্রাফট এআই নিয়ে এসেছে অ্যানিমাল ক্যারেক্টার্স, যেটা আপনি ইউজ করতে পারেন আর ওর মধ্যে অ্যানিমেশনও অ্যাড করতে পারেন। সুন এর মধ্যে এডিট বাটন এসে যাবে, মানে কি আপনি একে কাস্টমাইজ করতে পারেন, যেমন হিউম্যান ক্যারেক্টারকে করতে পারছিলেন। এখন অত অ্যানিমালস তো নেই, কিন্তু আপনি গ্রিন স্ক্রিন বা গিফে ইউজ করতে পারেন।
সো প্রথমে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি আর ওর টাইমলাইনটাকে বাড়িয়ে দিচ্ছি অনেকটা। তারপরে একটা ক্যারেক্টার অ্যাড করব, ক্যারেক্টার ট্যাবে আসবো অ্যান্ড একটা মেল ক্যারেক্টার অ্যাড করব। মেল ক্যারেক্টারকে অ্যাড করবো আর ওকে দূরতে দেখাবো। তো সিম্পলি ক্যারেক্টারটাকে অ্যাড করে নিচ্ছি একটা। সিম্পলি একটা ক্যারেক্টার সিলেক্ট করে ওর মধ্যে রান অ্যানিমেশন অ্যাড করব। বন্ধুরা আপনাদেরকে বলে দিচ্ছি যে আপডেট অ্যান্ড টুলসটা আপনি দেখছেন এই সব আপনার ফিডব্যাকের জন্য এসেছে। যদি আপনার কিছু ডাউট আছে বা কিছু সাজেশন আছে তো কমেন্ট করবেন বা আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নেবেন আর আপনার ফিডব্যাক দিবেন, আমরা রিপ্লাইও করব প্লাস ওই টপিকে ভিডিও নিয়ে আসবো। আমি একটা ক্যারেক্টার নিয়েছি, ওকে ফ্লিপ করব, তারপরে পার্ট টুলে ইউজ করে এর মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। এর সাইজকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। সিম্পলি আমাদের এই সিনে এই ক্যারেক্টারটা দূরিয়ে যাচ্ছে, তারপরে পড়ে যাবে, দেন अगेन উঠে দৌড়িয়ে যাবে। এটা দৌড়াচ্ছে কেন এর রিজন আপনি এন্ডে পাবেন। তো এখন আমি সিম্পলি পাথ টুলটা ইউজ করে এর মধ্যে অ্যানিমেশন অ্যাড করছি, একে সেন্টারে নিয়ে এসেছি। দেন এর মধ্যে अगेन একটা নিউ অ্যানিমেশন অ্যাড করব। সিম্পলি ক্যারেক্টারকে সিলেক্ট করব, সিম্পলি ক্যারেক্টার ট্যাবে এসে যাচ্ছি, সেম ক্যারেক্টারটা সিলেক্ট করব, একটি স্ক্রোল করে সেই ক্যারেক্টারটাকে সিলেক্ট করছি অ্যান্ড ওর মধ্যে পড়ে যাওয়ার অ্যানিমেশনটা অ্যাড করব। অ্যানিমেশন নিচ্ছি ডাউন ফ্রন্ট, কারণ এই আগে এসেই পড়ে যাবে, তার জন্যই আমরা ফল ডাউন ফ্রন্ট চুজ করছি। সিম্পলি টাইপ করে নিচ্ছি, তারপরে অ্যানিমেশনকে সিলেক্ট করে নিব। তারপরে শর্টে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি আপনাকে। সো এই ক্যারেক্টারটা দৌড়িয়ে আসবে অ্যান্ড মাঝখানে পড়ে যাবে, যেমন আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এইরকম করে। অ্যান্ড अगेन এখানে নিউ অ্যানিমেশন অ্যাড করতে হবে। সো সিম্পলি ক্যারেক্টারে যাব অ্যান্ড এই ক্যারেক্টারটাকে সিলেক্ট করব, মেল ক্যারেক্টার সার্চ করে নিচ্ছি, বয়। তারপরে अगेन সেই ক্যারেক্টারটাকে সিলেক্ট করব অ্যান্ড ওর মধ্যে ফল ডাউন ফ্রন্ট টু স্ট্যান্ড অ্যানিমেশনটা সিলেক্ট করব। সো সিম্পলি সার্চ করে নিচ্ছি, তারপরে সিলেক্ট করে নিচ্ছি, অ্যানিমেশনটা এসে গেছে, একে অ্যাডজাস্ট করে নিচ্ছি টাইম লাইনে অ্যান্ড প্লে করে দেখে নিচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন বড়া পর এই উঠছে। তারপরে রান পার্টকে ডুপ্লিকেট করব অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন সেটা আগে এসে গেছে। অ্যান্ড এখান থেকে अगेन পার্ট টুলটা ব্যবহার করব অ্যান্ড সেই ক্যারেক্টারটাকে স্ক্রিনের পারে করে দিব। সো সিম্পলি ক্যারেক্টারকে সিলেক্ট করে পাথ টুলটা ইউজ করব, ডার্ক ক্যারেক্টারকে মাঝখানে রাখবো অ্যান্ড লাইট ক্যারেক্টারকে আগে করে দিব। সো এখানে একটু ভালো করে অ্যাডজাস্ট করতে হবে, যেখানে পড়েছিল ওখান থেকে স্ট্যান্ড হয়ে अगेन ওখান থেকেই এই দূরতে স্টার্ট করেছি। সো অ্যাডজাস্ট করে নিয়েছি আমি, একবার প্লে করে দেখছি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা দৌড়িয়ে এসছে, তারপরে পড়ে যায়, দেন अगेन দৌড়াতে স্টার্ট করে দেয়। সো এটা একদম পারফেক্ট আছে। এখন সেই ক্যারেক্টারটা দৌড়াচ্ছে কেন এর রিজন দেখে নিচ্ছি। সো সিম্পলি আসবো আমরা ক্যারেক্টার সেকশনে অ্যান্ড অ্যাড করব টাইগারের ক্যারেক্টার আর ওর মধ্যে রান অ্যানিমেশন সিলেক্ট করব। সো ক্যারেক্টারটা এসে গেছে, এখন এর সাইজটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তারপরে একে ফ্লিপ করে নিব। ফার্স্টলি সাইজটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এরকম করে, তারপরে ফ্লিপে ক্লিক করব। তারপরে अगेन অ্যানিমেশন অ্যাড করার জন্য পাথ টুলটা ব্যবহার করব। अगेन পাথ টুলটা নিব অ্যান্ড এর সাইজকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, নালে দেখলে চেঞ্জেস লাগবে। ভালো করে এক্স্যাক্ট সেম সাইজটা নিয়ে নিচ্ছি অ্যান্ড अगेन একে ফ্রেমের বাইরে করে দিচ্ছি। সো এটা ভালো করে হয়ে গেছে অ্যান্ড अगेन একবার একে প্লে করে দেখবো কি এটা কেমন লাগছে। সো টাইমলাইনটা এর বাড়িয়ে দিচ্ছি, কমপ্লিটলি এটা হয়ে গেছে অ্যান্ড প্লে করছি। সো ক্যারেক্টারটা দৌড়িয়ে এসে অ্যান্ড এখানে পড়ে যায়, তারপরে अगेन ও উঠে অ্যান্ড দৌড়োতে স্টার্ট করে দেয়। আর এর রিজন কি? সো এই রিজনটা আছে এই টাইগারটা। এখন বন্ধুরা ভিডিও শেষ হয়নি, আমাদের কাছে একটা আরো ইন্টারেস্টিং ফিচার আছে। যদি আপনার কাছে কোনো অ্যানিমাল আছে কিন্তু এখানে অ্যাভেলেবল নেই, তাহলে আপনি কি রকম করে ওকে ইউজ করতে পারেন চলো দেখুন। সিম্পলি অ্যাসেটসে নিয়ে আপনি ইউজ করতে পারেন, কিন্তু জিআইএফ ফর্মে হতে হবে। সিম্পলি আপনি সেই অ্যানিমালের গ্রিন স্ক্রিনটা অ্যাড করে দেবেন, সিম্পলি আপলোড করবেন অ্যান্ড ফাইলে এসে সেই গ্রিন স্ক্রিনটা আপলোড করবেন। গ্রিন স্ক্রিনটা আপলোড করার পর আপনি সিম্পলি ওকে ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে। সো আমার গ্রিন স্ক্রিনটা এখানে এসে গেছে, যেমন আপনি দেখতে পাচ্ছেন। সিম্পলি ওটা স্ক্রিনে নিয়ে এসেছি। এখন আপনাকে লেয়ার্সে আসতে হবে অ্যান্ড ওকে সিলেক্ট করতে হবে। তারপরে উপরে আপনি ক্রোমা সেকশন দেখতে পাচ্ছেন, সিম্পলি ওকে ক্লিক করবেন। এটা লোডিং নিয়ে কালারটা সিলেক্ট করে নেবে যেটা আছে গ্রিন, সিম্পলি একে অ্যাপ্লাই করে নেবেন অ্যান্ড জাস্ট অ্যাপ্লাই ক্লিক করার পর হয়ে গেছে আপনার হিসাব মতন ক্যারেক্টার, অ্যানিমাল ক্যারেক্টারটা এসে গেছে যেটা আপনি ইউজ করতে পারেন। সো বন্ধুরা অনেকটা কমেন্ট আসছিল কি ক্যারেক্টার মধ্যে অ্যানিমেশন অ্যাড করার অনেক লম্বা প্রসেস আছে, বারবার করে ক্যারেক্টারকে ডিলিট করতে হয়, দেন ক্যারেক্টারকে খুঁজে ওর মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে হয়। এটা অনেক লম্বা প্রসেস আছে, প্লাস টাইম কনজিউমিংও আছে। তার সলিউশন আমরা নিয়ে এসেছি, আপনার টাইমও কনজিউম হবে না আর আপনি ইজিলি একে করেই নেবে।
এটা কি রকম করে হবে চলুন দেখছি। সিম্পলি অ্যানিমেশন পেজে এসে গেছি অ্যান্ড একটা ক্যারেক্টার অ্যাড করব যেটা আছে একটা বয়, ওর মধ্যে অ্যাংরি অ্যানিমেশনটা সিলেক্ট করেছি আমি। তারপর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, তাহলে এটা দেখলে ভালো লাগবে। তারপরে লেয়ার্সকে অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যান্ড এর ডিউরেশনটাকে বাড়িয়ে দিচ্ছি। এইরকম করে ফার্স্টলি ব্যাকগ্রাউন্ডটাকে টাইমলাইনটাকে ইনক্রিজ করছি এইরকম করে, তারপরে অ্যানিমেশনটাকে একবার প্লে করে দেখছি। সো অ্যানিমেশনটা ভালো করে ওয়ার্ক করছে, যেমন আপনি দেখতে পাচ্ছেন। এখন এই অ্যানিমেশনের টাইমলাইনটা একটু বাড়িয়ে দিচ্ছি। প্রথমে আমরা কি করতাম, স্প্লিট করে ডিলিট করে দিতাম, কিন্তু এখন আমরা স্প্লিট করব অ্যান্ড স্প্লিট করার পর কাট পার্টকে সিলেক্ট করব অ্যান্ড সাইডে আপনি অ্যানিমেশন দেখতে পাচ্ছেন। সিম্পলি ওখানে যাব অ্যান্ড अगेन আপনি অ্যানিমেশন চেঞ্জ করতে পারেন। যদি আপনি ফোনে করছেন তো সিম্পলি ফ্লিপ বাটনের কাছে আছে এইটা, ওয়েল এখানে মাল্টিপল অ্যানিমেশন আছে যেটা আপনি সিম্পলি সিলেক্ট করে ইউজ করতে পারেন, যেটা প্লে করে দেখে দিচ্ছি কি এটা ওয়ার্ক করছে। এখানে অ্যানিমেশন নিয়েছি অ্যাংরি রিঅ্যাকশন উইথ হ্যান্ড। এটা অ্যাড করার জন্য আমাকে অনেকটা লম্বা প্রসেস করতে হলো না। अगेन আমি স্প্লিট করলাম আর এর মধ্যে একটা নিউ ক্যারেক্টার অ্যাড করব। সিম্পলি ক্যারেক্টার সেকশনে যাব অ্যান্ড নিউ ক্যারেক্টার অ্যাড করব। একটা সিন ক্রিয়েট করছি আমি, সো সিম্পলি ক্যারেক্টার নিয়ে নিচ্ছি অ্যান্ড ওর মধ্যে অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি। ক্যারেক্টারটা অ্যাড করে ওর মধ্যে নিউ অ্যানিমেশন অ্যাড করব, কিন্তু আমাকে লম্বা প্রসেস করতে হবে না। ওয়েল আমার ক্যারেক্টারটা এখানে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড এসে গেছে। এর সাইজটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি সিনের অ্যাকর্ডিং। তারপরে লেয়ার্সে একবার একে প্লে করে দেখব। সো এই সিনে আমার ক্যারেক্টারটা অ্যাংরি হচ্ছে, তার জন্য অ্যাংরি হয়ে তারপরে একটা কিক করবে এই বাচ্চা। তার জন্য अगेन লাস্ট লেয়ারে যাব, অ্যানিমেট সেকশনে যাব অ্যান্ড এর মধ্যে নিউ অ্যানিমেশন অ্যাড করব যেটা আছে কিক। আমি একে সিলেক্ট করে নিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন আমাকে সেই লং প্রসেসটা করতে হচ্ছে না, যেটা আমি সিলেক্ট করছি ওটা এখানে এসে যাচ্ছে। আমি সেম ক্যারেক্টারে ফার্স্ট অ্যাংরি অ্যানিমেশন, তারপরে অ্যাংরি উইথ হ্যান্ড অ্যানিমেশন, তারপরে কিক অ্যানিমেশন অ্যাড করলাম। আমাকে বারবার সেম প্রসেস করতে হলো না, সিম্পলি আমি করে নিলাম একে অ্যানিমেটসে গিয়ে। এখন যেই ক্যারেক্টারটা সামনে আছে ওর মধ্যেই একটা নিউ অ্যানিমেশন অ্যাড করব, যেখানে কিক পড়ছে ওখানে এসে একটা স্প্লিট করব সেকেন্ড ক্যারেক্টারের মধ্যে। সো এখানে আসছে অ্যান্ড এখানে একটা স্প্লিট লাগাবো। সো একটা স্প্লিট করে নিচ্ছি এখানে। এখন এটা আইডালি অ্যানিমেশন আছে, এখন এর মধ্যে अगेन অ্যানিমেটসে যাব, একটা নিউ অ্যানিমেশন অ্যাড করব। সো সিম্পলি নিয়ে নিচ্ছি যে অ্যানিমেশনটা আমি চাইছি, যেটা আছে ফলিং। সো এটা আমি সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা এখানে এসে গেছে আর যেটা প্লেও হচ্ছে। এই সব ফিচার্সটা আপনি ফোনেও দেখতে পারবেন অ্যান্ড আপনি ফোনেও ইউজ করতে পারেন, সো টেনশন নেবেন না। এখন আমার অ্যানিমেশনটা অলমোস্ট রেডি হয়ে গেছে, আপনাকে একবার প্লে করে দেখাবো, কিন্তু এখন একটা নিউ অ্যানিমেশন অ্যাড করব, সেটা করে নিচ্ছি স্প্লিট করে। अगेन অ্যানিমেশন নিয়ে নিচ্ছি অ্যাংরি উইথ হ্যান্ড এক্সপ্রেশন। ওয়েল এখনো ভিডিও শেষ হয়নি। যারা ক্লায়েন্ট ওয়ার্ক করছিলেন তারা বলছিলেন কি এর রেজলিউশন খুব কম, তার জন্য আমরা একে আপগ্রেড করে নিয়ে এসেছি। ক্রিয়েটার্সরা ডিমান্ড করছিল 4K কোয়ালিটি, সো ফাইনালি আমরা নিয়ে এসেছি 4K কোয়ালিটি। এখন আপনি ডাউনলোড করতে পারেন 4K কোয়ালিটিতে। সিম্পলি ডাউনলোড বাটনে যাবে, এখানে 720 1080p পরে আপনি 4K বাটন দেখতে পারবেন। যারা ক্লায়েন্টকে 4K কোয়ালিটিতে ভিডিও প্রোভাইড করাতে চাইছেন সিম্পলি 4K তে ডাউনলোড করতে পারেন। এই সব ফিচার্সটা আমরা নিয়ে এসেছি কারণ আছে আপনি যারা ফিডব্যাক দিয়েছেন কমেন্টে অ্যান্ড টেলিগ্রামে। যদি আপনি টেলিগ্রাম গ্রুপে নেই তো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নিন। এইরকম করে ফিডব্যাক দিতে থাকুন, আমরা আপগ্রেড করতে থাকবো। যদি আপনি ভিডিও দেখে কিছু শিখতে পারেছেন তো প্লিজ ভিডিওকে লাইক করবেন অ্যান্ড আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে বন্ধুরা ভিডিওতে এখন এতই, আপনাকে কেমন লাগলো কমেন্ট করবেন। আর যদি ফিডব্যাক দিতে চান বা কিছু ডাউট আছে তো কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করবো অ্যান্ড আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নেবেন। কিছু ফিডব্যাক দিতে চাইছেন বা পার্সোনালি কিছু ডাউট ক্লিয়ার করতে চাইছেন বা কিছু প্রবলেম আছে তো সিম্পলি টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নিন। এখানে আমি আছি আর অনেকরা ক্রিয়েটার আছে যার সঙ্গে আপনি কথা করতে পারেন। ওয়েল ভিডিও দেখে কিছু শিখতে পারেছেন বা ইউজফুল লেগেছে তো ভিডিওকে লাইক করবেন, এম করছি 2K লাইকস। হোপসো আপনি কমপ্লিট করে দিবেন। আর কমেন্টে বলে দিন কি আপনি ফার্স্টে কি টপিকে ভিডিও দেখতে চাইছেন, রাইমস, মোরাল স্টোরি, হরর অ্যানিমেশন বা এক্সপ্লেন ভিডিও, কি টপিকের টিউটোরিয়াল আপনি প্রথমে দেখতে চাইছেন। এখন পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ অ্যান্ড তো সাপোর্ট করার জন্য ধন্যবাদ। ভিডিওকে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।